হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার এই মুভির 61 দিনের কালেকশন নিয়ে, অযোগ্য এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, বুমরাং এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার, যিনি কিন্তু বেঙ্গলের সুপারস্টার, আপনারা জানেন তার ফিল্মটি সরাসরি ক্ল্যাশ করেছে প্রসেনজিৎ স্যারের অযোগ্য ফিল্মের সাথে। কিন্তু দুইটি ফিল্ম বক্স অফিসে ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা খুবই প্রবল, কারণ আপনারা জানিয়ে দেই বুমরাং কিন্তু নিজেদের তৃতীয় দিনে একটি ভালো কালেকশন করেছে, অযোগ্য নিজেদের প্রথম দিনে একটি ভালো কালেকশন করেছে। দুইটি ফিল্ম নিজেদের ডেতে একটি ভালো কালেকশন করা, এটি কিন্তু বাজেটকে অনেকটুকু রিকভার করতে সাহায্য করে। কথা বলবো এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো রাজকুমার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা, লিড হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার। 61 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম হলো রাজকুমার। বাজেট 10 কোটি টাকা খরচ করে মুভিকে বানানো হয়েছে, এবং আপনি জানিয়ে দেই যারা সাকিবিয়ান, যারা মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যারের ক্রেজি ফ্যান বেস, বাজেট রিকভার করে ফেলেছিল রিলিজের আগে। রাজকুমার বিগ বাজেট ফিল্ম, 10 কোটি 80 লক্ষ টাকা মুভিটি প্রি সেল দিয়েছিল মুভি রিলিজ হওয়ার আগেই। প্রডিউসার কিন্তু একটি লাভের মুখ দেখেছিল। যাই হোক, নিজের 61 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 35 কোটি 12 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি রাজকুমার বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করে নেবে। সুপারস্টার সাকিব খান স্যার এই ফিল্মটি বক্স অফিসে কি পারবে 40 কোটি প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিন। কথা অযোগ্য নিয়ে। বাঁচল 3 কোটি টাকা, লিড হলো মেগাস্টার প্রসেনজিৎ স্যার। চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার বাংলার কত বড় অ্যাক্টর, বাংলার দর্শকরা তাকে পাগলের মতো ভালোবাসেন, তাকে আপনারা জানেন সবসময় মাথায় করে রাখেন। মেগাস্টার প্রসেনজিৎ স্যার তিনি বাংলার দর্শকদের অনেক কিছু দিয়েছেন, এখনও তার স্টার দাম কিন্তু কমেনি। তিনি এখনও যেই লুকে আপনারা জানেন বক্স অফিসে হিট করে, এটি কিন্তু সুপারস্টার জিৎ স্যার দেব স্যারের ব্যাপারও অনেক সময় হয়ে থাকে না। তিনি এখনও ইয়াং, তিনি এখনও সবার সুপারস্টার হ্যান্ডসাম অ্যাক্টর। যাই হোক, অযোগ্য নিজেদের চতুর্থ দিনে অল ইন্ডিয়া গ্রোস করেছে 22 লক্ষ রুপি, টোটাল কালেকশন হলো 1 কোটি 90 লক্ষ রুপি। আমরা আশা করছিলাম অযোগ্য বক্স অফিসে 5 থেকে 7 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভিটি প্রথম 4 দিন একটি ভালো আয় করলো। আপনারা জানেন চতুর্থ দিন মুভিটি একটি ভালো ড্রপ দেখা দিয়েছে। আশা করছি লং টাইম রানের ড্রপেও মুভিটি 5 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন অযোগ্য ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। কথা বলবো বুমরাং নিয়ে। বাঁচল 8 কোটি টাকা, লিড হলো সুপারস্টার জিৎ স্যার। 14 দিন কমপ্লিট করে নিয়েছে। বাংলার সুপারস্টার জিৎ স্যার, যাকে বাংলার দর্শকরা অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন, তার ফিল্ম দর্শকরা এত সাপোর্ট করে যে মুভিটি লাইফ টাইম একটি ভালো কালেকশন করতে পারে। আমরা এক্সপেক্ট করছি বুমরাং বক্স অফিসে ভালো কালেকশন করবে। ফ্যামিলি জনসের সাপোর্ট এই মুভির সাথে থাকবে। আমরা আশা করছি বুমরাং লং টাইমে বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার তিনি তার ক্যারিয়ারে অনেক বড় বড় ফিল্ম করেছেন, এইরকম ফিল্মও করেছেন যেগুলো দর্শকরা খুবই পছন্দ করেছেন। তার আপনারা জানেন বর্তমান মার্কেট একটু খারাপ হলো, তিনি কিন্তু আগে ভালো মার্কেটে ছিলেন, তার ফিল্ম ভালো কালেকশন এনে দিত। যাই হোক, বুমরাং নিজেদের চতুর্দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 28 লক্ষ রুপি, টোটাল কালেকশন হলো 2 কোটি 16 লক্ষ রুপি। আপনার জানিয়ে দিই বুমরাং কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে নর্থ বেঙ্গলও রিলিজ হয়েছে। মুভিটি ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রিলিজ হয়নি, যেখানে অযোগ্য ফিল্মটি ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রিলিজ হয়েছে। অযোগ্য ফিল্ম ভালো কালেকশন এনে দিয়েছে, বুমরাং ভালো কালেকশন এনে দিয়েছে। আশা করছি ক্ল্যাশের উইনার দুইটি ফিল্মই হবে, দুইটি ফিল্ম বিগেস্ট ব্লকবাস্টার হবে। ধন্যবাদ।